হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকালে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো রোজকারের রুটিন যেটা থাকে, সকালবেলায় রান্না করে নিতে হয়, কারণ তোমাদের দাদা ভাই কিন্তু টিফিন নিয়ে যায় এবং খেয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু আমার অলরেডি মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি লাউটা বসিয়ে দিয়েছি কড়াইতে। তার ফাঁকেই কিন্তু একটু চা করে নিয়েছি, চাটা খেয়ে নিচ্ছি। কারণ কি বলতো, রান্না করতে করতে এতটাই দেরি হয়ে যায় না, চা খেতে অনেকটাই লেট হয়ে যায়। ওই জন্য এদিকে রান্না বসিয়ে দিয়েই চাটা খেয়ে নিয়েছি। আর যেদিন দেরি হয়ে যায় সেদিন কিন্তু আর সময় থাকে না, সেদিন আর চাটা খাওয়া হয় না, সেদিন বেলাতেই চা খাওয়া হয়। তো দেখো এদিকে কিন্তু শীতের সকালে রোদ পড়ছে। আমি যে জায়গাটায় রান্না করি ওখানে জানলা আছে, তো জানলা থেকে কিন্তু রোদ পড়ছে, কিন্তু দারুণ লাগছে। একটা গরম গরম আবহাওয়া, বেশ সকালবেলার আমেজটা কিন্তু সুন্দরই লাগছে। আর দেখো লাউ এনেছি কিন্তু ধনেপাতা আনেনি। তো ধনেপাতা সবে আমাদের বাড়িতে মানে গাছে দানা দিয়েছে, সবে সবে গাছগুলো বেরিয়েছে, অনেকটাই ছোট। দেখো একদম একটু একটু ধনেপাতাগুলো, যেহেতু বাড়িতে ধনেপাতা আনা হয়নি ওই জন্যে ওই গাছগুলোই আর কি নিলাম। তবুও কিন্তু এখনও সেরকম ধনেপাতার গন্ধটা হয়নি, যেহেতু গাছটা ছোট তাই জন্য এখনও কিন্তু সেরকম টেস্টও হয়নি, আর ধনেপাতার যে একটা সেন্ট সেটা কিন্তু হয়নি। তবু আমি ওপর থেকে দুটো একটা যেগুলো বড় বড় মতো, মানে বড় তো হয়নি, একটু একটু, তো সেইগুলোই কিন্তু দুই একটা ছিঁড়ে নিলাম আর বেছে বেছে নিচ্ছিলাম, দেখছিলাম যে কোনটা বড়। তা ছোটগুলো মানে এতটাই ছোট যে পাতাটা যে ধনে পাতা না কি গাছ সেটাও বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো যেই কটা পাতা বোঝা যাচ্ছিল সেই কটা উপর থেকে একটু ছিঁড়ে নিয়েছি। তো এদিকে দেখো শীতে কিন্তু অনেক রকম নতুন নতুন সবজি বাজারে ওঠে এবং নতুন নতুন গাছ কিন্তু বাড়িতে দেওয়া যায়। এদিকে দিয়ে দিয়েছি পালং শাকের কিছু দানা, আমি দিইনি, বাবা দিয়েছিল দানা, কারণ আমি গাছ পাছ অতটা আর কি চাষবাসের দিকে অতটা কিছু জানি না, এগুলো সব বাবাই করেছে, বাবা মানে আমার শ্বশুর মশাই। তো দেখো ধনে পাতা নিয়ে ঘরে চলে আসলাম, আর এদিকে লাউটা বসিয়েই দিয়ে গিয়েছিলাম। তো এর মধ্যে এখন ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে বালি মাটি, আর বালি মাটি না হলেও মাটি যে কোনো শাক সবজিতে না প্রচন্ড পরিমাণে মাটি এবং ধুলোবালি লেগে থাকে, সেগুলো না ভালো করে না ধুইলে বালি কিচকিচ করে। আর আমাদের এখানে তো বালি মাটি, যে কোনো শাক সবজি খুব ভালো করেই ধুয়ে নিতে হয়, নাহলে কিন্তু রান্নার পর খাওয়া যায় না। তাই এদিকে এখন ধনে পাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। লাউ কিন্তু করছি আজকে ডিম দিয়ে, লাউটা রান্না করছি, কারণ নিরামিষ রান্না করলে তোমাদের দাদা ভাই তো খেতেই চায় না। লাউ কিন্তু পার্সোনালি আমারও খুব একটা পছন্দ নয়, তবুও কিন্তু যেহেতু গাছের লাউ মা পাঠিয়েছিল তাই জন্য আর কি একটু হলেও রান্না করে খেলাম। লাউ ডাল আর এই ডিম দিয়ে লাউটাই কিন্তু ভালো লাগে। যেহেতু তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ খায় না, তাই লাউ চিংড়ি মাছ আমি দিতে পারিনি। লাউ চিংড়িও কিন্তু খেতে ভালো লাগে, আর কারা কারা লাউ চিংড়ি খাও অবশ্যই কমেন্টে জানিও, অনেক ভালো লাগবে। এদিকে দেখো আমার রান্না বান্না অলমোস্ট ডান বলবো না, কিছু দূর হয়েছে। তারপরেই তোমাদের দাদা ভাইকে দেখো টিফিন গুছিয়ে দিচ্ছি, কারণ এদিকে কিন্তু ওর লেট হয়ে যাচ্ছে। এটা আমার রোজকারের ডিউটি। আরে খাও তাড়াতাড়ি। আগে দেখেছিস তোমাদের দাদা ভাইকে দেখো এদিকে কিন্তু খাইয়েও দিতে হলো আজকের, কারণ আজকের ওনার অনেক লেট হয়ে গেছে, খাইয়ে না দিলে ট্রেন পাবে না, ওই জন্য তাড়াতাড়ি করে গালে খাইয়ে দিলাম। যেহেতু অনেক মানে আর কি দেরিতেই যায়, প্রায় 12টা ট্রেনে যায়, এবার ওখানে গিয়ে খেতে খেতে প্রায় 3:30 বেজে যায়। তো দেখো সকাল থেকে কিছু না খেলে তো হয় না, তাই জন্য আর কি জোর করেও দুকাল হলেও কিন্তু ভাতটা আমি ওকে খেয়ে যেতেই বলি। তো এদিকে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে আমি গ্যাস ট্যাস মুছে নিলাম, গ্যাস মুছে নিয়ে এদিকে চলে আসলাম কিছু জামা কাপড় কাচতে। জামা কাপড় কাচতে এতটাই লেট হয়ে যায় না, যে শীতের বেলায় রোদ এমনি কম আর অনেকটাই বেলা হয়ে যায়, জামা কাপড় কিন্তু দিনের দিন আর কি শোকায় না, তবুও কেচে দিই, ফেলে রেখে কি করব, আমার তো রোজই এতটাই লেট হয়। তো জামা কাপড় কেচে স্নান টান করে নিলাম, করে নিয়ে আমার গবু সোনাকে সেবা দিয়ে নিলাম, কারণ গবু সোনার সেবা না দিয়ে তো আমি সেবা করব না, তাই গবু সোনাকে সেবা দিয়ে নিয়ে আমরাও চলে এসেছি এইদিকে ভাত খেতে। তো বাড়িতে এসেছিল ভাই আর বোন, কারণ ওদের পরীক্ষা হয়ে গেছিল, তাই ওদেরকে নিয়ে এসেছিলাম কয়দিন এখানে থাকবে ঘোরার জন্য। যেহেতু ওরা সেরকম ভাবে ঘুরতে কোথাও যায় না, তাই আমি আমার কাছেই নিয়ে আসি, আর ওরা আসলে না অনেক ভালো লাগে এবং চলে
গেলে না অনেক কষ্ট হয়। তো এখন বেশ কিছুদিন আছে, 3-4 দিন আছে, তো আরো 3-4 দিন রাখবো, কিন্তু তারপরে চলে যাওয়ার পরে না খুব কষ্ট হয় এবং খুব খারাপ লাগে, জানো তো। তো দেখো এদিকে আমি আজকে কি কি রান্না করেছিলাম তোমাদেরকে তো সেটাই বলা হলো না। তো আজকে করেছিলাম ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম, আর করেছিলাম রুই মাছের ঝোল, আর করেছিলাম লাউয়ের যে খোসাটা সেটা কিন্তু ভাজা। লাউ পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু লাউয়ের খোসা বাটাটা কিন্তু, খোসা ভাজাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা ততক্ষণ খেয়ে দিয়ে বাসনটা মাজতে থাকি, এবং আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, তাতে কিন্তু